যাই হোক অনেকদিন পরে মানে সুকান্তদের সাথে দেখা করে আমরা গেলাম পাট্রিয়ারশিপ রোডে। এখানে আসা মানে এই রুটটা তো খুবই নাম করা এবং মানে অনেক এখানকার যে বিভিন্ন গল্পে সাহিত্যের মানে খুবই আছে, কিন্তু আবার ঠিক মনে করতে পারছি না, মনে হয় কতক্ষণ আসিনি আর কি। এই জন্য অনেকদিন থেকে ইচ্ছে যেদিকে আসবো সুকান্তদার সাথে যখন কথা হলো ভালো আমি বললাম চলো নদীকে যাই আর কি। এই তো এমনি কিছু না, মানে নর্মাল যেটা মানে পুকুর দেখতেই পাচ্ছেন আর কি, কিন্তু মানে এর মানে কি বলে সাহিত্য মূল্য, ঐতিহাসিক মূল্য, যেমন মাস্টারি মার্গারিতা সেখানে শুরুই হয় এখান থেকে আর কি, বুদ্ধগবে এরকম প্রচুর মানে রুশ সাহিত্য আছে যেটা নাকি এই পাট্রিয়ারশিপ রুটে উল্লেখ আছে, যার কথায় অর্থাৎ পাট্রিয়ারশিп пруд как раз один из таких очень известных прудов Москвы, вокруг которого есть различные рассказы, различные литературы. Мастери Маргарита Булгакова начинается как раз отсюда. Так что я не помню, что, ну, кажется, я никогда не был раньше, даже советские годы или студенческие годы. Всегда хотел. А сегодня как раз там подвернулось. Слушай, мы решили встретиться с Шукантодой, и так что я сказал, давайте туда. И вот мечта исполнилась. Бывает еще. না খাই আর কোনো ব্যাপার না, দাঁড়িয়ে তো থাকবেই। Тут как раз памятник Ивану Андреевичу Крылову, মানে ইভান আন্দ্রেভিচ ক্রিলোভের মূর্তি, এবং এখানে এর বাইরেও আছে অনেক মানে বিভিন্ন রকম এখানে আপনার ধরেন আমি জানি না এটা কার করা লেখা, আমি লেখা দেখতে পাচ্ছি না, সিনিয়র কিংবা কেউ, যাই হোক মানে খুব সুন্দর সুন্দর মানে এরকম মানে বিভিন্ন মানে মূল ফিল্ম বা কী বলে বিভিন্ন মানে স্কাস্কা বা মানে এরকম মানে গল্পের অনুকরণে যে এখানে দেখতে পাচ্ছি এর ভেতরে এখানে বানর এবং কি যেন আমি ঠিক মনে করতে পারছি না, কিন্তু মানে পরিচিত এখানে যে সারস এবং মানে এই গল্পটা আমাদের অনেকেরই জানা, সারস এবং শিয়ালের গল্পটা দেখতে পাচ্ছি এখানে কে, এখানে শিয়াল এবং কাকের যেটা দেখতে পাচ্ছেন Ворона и лиса. И как раз тут как раз это связано вот мартышка. Это, кажется, я не помню, да, мартышка. Вот с какой сказкой даже не помню. Да, детские, на самом деле детские, это самое. Тут вот журавль и лиса. Дальше идем. Тут есть как раз библиотека, можно вот книгу оставить, можно и отсюда брать, читать. Так что книги любят путешествовать, возьмите любую понравившуюся, можете вернуть ее или принести сюда другую. Тут এখানে লেখা আছে যে মানে বই মানে ভ্রমণ করতে পছন্দ করে, যে যদি কোনো বই মানে তোমার পছন্দ হয় সেটা নিয়ে যেতে পারো, যদি চাও সেটা মানে ফেরত দিতে পারো, অথবা এখানে অন্য কোনো বই নিয়ে আসতে পারো। এটা সুন্দর একটা আচ্ছা এখানে ওই যে এটা প্রথমত এখানে মানে ওসলিক да, вот тут ওসলিক নিব, এটা сказка, মানে কি বলে ওসলিক গাধার গল্প। এখানে মার্তিষ্কা মানে কি বানর тут এখানে как раз волки барашка, тут как раз ওই মানে কি বলে নেকড়ে এবং মানে ভেড়ার গল্প, যখন নাকি নেকড়ে ভেড়াকে বলে যে আমি তোকে খাবো কেন, কারণ তুই আমার জল ঘোলা করেছিলি। তখন বললো আমি জল ঘোলা করবো কেন, আমার তো বলো তুই না করলে তোর মানে বাবা বা ঠাকুরদা করেছে। Помните такое, да? Когда волк хочет съесть барашка говорит, а в чем я виноват? Он говорит, ты у меня загрязнил воду. Вот как это загрязнил? Но если не ты, тогда твой папа или твой дед что-то делал. বাচ্চাদের গল্প আর কি। এখানে আমরা দেখতে পাচ্ছি কাকে, এখানে হ্যাঁ কুকুর এবং ইঁদুরের
হ্যাঁ, আমি গল্পটা মনে করতে পারছি না। Как собака и мишка, сада и бабочка. এই প্রজাপতি ওইখানে আছে, দেখতে পাচ্ছেন। Вот тут у нас кто? У нас ворона и павлин. Помните, как-то раз ворона решил стать павлином? Ну, красивый, и надел себе павлиное перо. Он не стал, конечно, павлином. Вот такой. এটা যে মানে যখন নাকি মানে একটা কাক ময়ূর হতে চায় এবং তার ওই মানে পেখম সে নিজের লেজে লাগায়, কিন্তু তাতে সে হয়নি আর কি, ময়ূর হতে পারে বা সুন্দর হতে পারেনি। এইখানে কে? এখানে হলো হাতি এবং কুকুর। কুকুর ঘেউ ঘেউ করছে, হাতি মন খারাপ করে চলে যাচ্ছে। Да, вот тут слоник и собачка. Я тоже не помню это. Кажется, я читал, потому что я детям много чего-то читал, сейчас не помню. Но тут вот собака начала лаять, слон обиделся и ушел прочь. Вот и тут у нас кто? Тут у нас петух и сорока. Петух и сорока, অর্থাৎ মানে কি বলে মোরগ এবং মানে সরোকা অনেকটা কোকিল আমি বলবো না, মানে ওই টাইপের কি একটা পাখি। তো এইখানে আমরা কাকে দেখছি? এইখানে আমরা দেখতে পাচ্ছি পিতাচোক, ক্রোশা। এটা আমরা শুয়োর দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আর উপর থেকে আপেল মনে হয় পড়ছে ওর গায়ে, না আপেল না, দুব দুব, ওক গাছের ইয়েগুলো পড়ছে আর কি। Дуб падает, он лежит под дубом, да, и желудки там падают на него. Вот такой. И наконец-то у нас кто тут? У нас музыканты, кажется, бременские музыканты или нет? Ну, хорошо, ослик, медведь и обезьяна. Это не бременские музыканты. Или, нет, вот, да, это бременские музыканты. Так что все тут есть. И там даже видно козлика. А এখানে ব্রেমেনস্কে মুজিকান্টি, মানে ব্রেমেন শহরের মিউজিশিয়ানরা। এখানে দেখতে পাচ্ছেন ভালুক, গাধা, তারপরে আছে ছাগল এবং বানর। এই তো আপাতত শেষ। Это একটা এক্সকারশন। Patriarchий пруд. Тут очень много народу. Вообще-то очень много слышал про него. И на самом деле красиво тут. Но не так много птиц. Как раз вот там у нас лебедь. Почему-то один. А второй где-то может быть. Потому что как минимум два должно быть. Сегодня же повезло, потому что рано утром, 5 часов, когда вышел гулять, там тоже около Фрунзенской. О, вот лебедь второй. Там тоже я видел лебедь, их снимал. Что вот такой Patriarchий пруд у нас. Вот так. Так что идем. Вот видите, народу много. На самом деле очень приятно. Я вот как-то не знал, почему раньше я не приходил сюда. Ну, такой. Но говорят, что тут очень шумно вечером, потому что очень много народу. Тут особенно велосипедисты, не велосипедисты, а байкари. Там устраивают гонки все такие. Ну, я так слышал, то, что не знал. Какой-то такой вещи. Ну, по крайней мере, пока что. То, что вижу, мне вообще нравится. И раз, что я сюда приехал, наконец-то. Ну, как обычный пруд. На самом деле, очень мне напоминает вот наши, тоже вот наши, вот, у нас в Бангладеше бывают такие пруды, как всего собираются люди, такие же. Ну, у нас не такой, но просто бывает 4 места, как, так называемый гhat, откуда можно купаться. А тут вообще-то, я думал, что тут купаться нельзя, но зато кругом это самое. Вот так вот, Patriarchий пруд. হ্যাঁ, এটা ওই যে মানে Patriarchий পৃথের কথা আমি বলছিলাম, সেটাই। প্রচুর লোকজন দেখতে পাচ্ছেন, সবাই বসে আছে, রেস্ট নিচ্ছে, গল্প গুজব করছে। আর আজকে তো বেশ গরম, যার ফলে মানে 30 ডিগ্রি মনে হয়, যার ফলে সবাই খুব এনজয় করছে এরকম ছায়ার মধ্যে আর কি।
Видите, очень интересно такое. Ладно. Тут мы уже подошли в другую сторону. আমরা অন্যদিকে এলাম আর কি, পুকুরটা চৌকোনা পুকুর মনে হয় স্কোয়ার আকারে, সেখানে রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি, লোকজন নাকি বিভিন্ন সব লোকজন বিভিন্ন কাজে ব্যস্ত, মূলত টেলিফোন নিয়ে ইয়ে করছে আর কি, নতুন বাড়ি ঘর অনেক কিছুই। যাই হোক, আমার জায়গাটা খুব পছন্দ হলো, মানে মনে হয় কখনো কখনো ঘুরতে আসা যায় আর কি। দেখি সুকান্ত দা খুঁজি। Да, вот мы уже в другую сторону пришли. Вот тут купаться нельзя. Хорошо, и даже нельзя. Ну, с собаками можно гулять, но надо за собой убирать, конечно, если они что-то делают. Такое дело. Ну, кругом, конечно, вещи. Ладно, я пойду спать. Ну, больше там, воды. Pleasant place. ঘুরতে আসার জন্য বিশেষ করে মানে এখন প্রিয় মানুষদের সাথে ঘোরার জন্য বেশ ভালো একটা জায়গা। এখানে মানে একটা ইয়ে আছে দেখছি, রেস্টুরেন্ট মতো, সব কিছুর ব্যবস্থা যেটাকে বলা হয়। Вот такие дела. Ну так что мы уже перешли совершенно в другую сторону. Тут পাটিয়াসী প্রুট আমাদের ভ্রমণ শেষের দিকে, অনেক আমি মানে বলেছি কিন্তু আমি ইয়ে করিনি, অন করিনি। যাই হোক, এখন লোকজনের পরিমাণ বাড়ছে, ধীরে ধীরে বাড়ছে, কারণ আজ তো রোববার, সবাই এখন এদিকে চলে আসছে, আর আমরা চলে যাচ্ছি আর কি, আমরা চলে যাচ্ছি। তাই তো এখানে মানে কোনো ট্রাম লাইন থাকার কথা, কারণ মানে মাস্টারি মার্গারিটার যে ওখানে যেটা, সেখানে শুরুই হয় ট্রাম লাইনে এক লেখকের মৃত্যু দিয়ে আর কি, ট্রামের নিচে চাপা পড়ে, মানে শুরু মানে কি সেটা মানে একটা ওই ভুল আন্ডারস্টে, তারপর প্রেস কাজ করে, তারপরে এই ঘটনাগুলো ঘটে আর কি। যাই হোক, মানে এটা শুরুর দিকে আর কি, যার ফলে এখানে মনে হয় ট্রাম লাইন আছে, কিন্তু ঠিক কোথায় বুঝতে পারছি না এখন। তো সেটা তো অনেক আগের কথা, এখন মানে ট্রাম আছে কিনা, থাকলেও আশেপাশে কোথাও থাকতেই পারে আর কি, ইয়ে করলাম না। অদ্ভুত, আমরা শেষের দিকে, এখন শেষের দিকে। Наконец-то довалили до ботанисагинелис. Так, решили поесть. Так что я думаю, что пора уже уходить, потому что, да, не забываем сидеть. আমাদের যাত্রা শেষ করা দরকার ধীরে ধীরে, দেখি আর কি। Ну так мы делали такой вокруг туда полный круг, что сейчас уже народу все больше и больше. Все больше и больше. Надо еще найти.
откуда нажали. Тут как раз тут лого. Там ще є знак. Сказки. Вот такие дела. Так что завершаем передачи.